সুপ্রিয়া ডেলি কুকিং ও ফুডি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা তাড়াতাড়ি করে সবাই ভিডিওগুলো দেখে নাও। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসে অনেক 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 ভালো আছি, সুস্থ আছি। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো এখানে রুই মাছ আর কাঁচা আম আছে, দেখো কাঁচা আম দিয়ে রুই মাছের টক করব, ঝিঙে আলুর চচ্চড়ি করব, আর হচ্ছে পটল ভাজবো। এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। গরমে না বেশি তরকারি ভালো লাগে না, সাদা মাটা তরকারিটাই খেতে ভালো লাগে, বুঝলে বন্ধুরা? তো চলো। এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি পটল ভাজা করব বলে, কারণ আগে ভেবে তেলটা দিয়েছিলাম বেশি করে মাছ ভাজা করব বলে, কিন্তু মাছ ভাজার আগে পটলটা ভেজে নিচ্ছি, কারণ আগে তো মাছ ভাজলে মানে পটলটা ভাজলে না আঁশটে গন্ধ করে। তো প্রথমে ওই জন্য তেল দিয়ে পটলটা দিয়ে দিলাম। আর আমাদের ঘরে পটল ভাজা এরকমই ভাজা হয়, কারণ তাতে তাড়াতাড়ি ভাজাও হয় আর মানে একটু সময়ও কম লাগে আর তাড়াতাড়ি করে ভাজা হয়। অনেকের ঘরে গোটা গোটা ডিজাইন করে পটল ভাজে, এত ডিজাইন করে বাড়িতে খাবো ঘরোয়াভাবে, তাই এভাবেই পটলগুলো ভাজলাম। প্রথমে ওই দিকটা ভেজে নিয়েছি, তারপরে এই পিঠটা উল্টে দিয়েছি। দেখো এভাবে ভাজলে না বোঝা যায় কোনটা ভাজা হলো কোনটা হলো না। তো এদিকটা আবার উল্টে দিয়েছি ভেতর দিকটা, তারপরে ভাজা করছি। তারপরে এই যে দেখো পটলটা ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবারে পটলটা আমি নামিয়ে নেব। তো ভাজা হয়ে গেছে যেহেতু নামিয়ে নিই। লাল লাল করে পটল ভেজে নিয়েছি। এরকম পটল ভাজা যদি গরম গরম হয় আর আমার গরম ভাত হয় আর কিচ্ছু লাগবে না, আমি খেয়ে নেব। তো পটল ভাজা হয়ে গেছে, ওই তেলটা বেঁচে গেছিলো, ওই তেলেই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো, এক পিস মাছ কম ছিল বলে লেজাটাকে মাঝখানে কেটে দিয়েছে। তো কি করব, রেখে আজকে তো এটা খাবো না, রেখে দেবো। তো যে মাছগুলো আজকে খাবো গোটা গোটা চাকা খেয়ে নেবো, কালকে তখন শাশুড়ি বউ দুটো লেজা খেয়ে নেবো, তাই না বন্ধুরা? তো মাছ ভাজাগুলো আমার প্রায় হয়ে এসছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। এরপরে আর যে মাছগুলো আছে ও ভেজে নেবো একইভাবে। গরম তেলে আর মাছ দিলে না তাড়াতাড়ি করে ভাজা হয়, আর তেলটা যত গরম হবে মাছ ভাজাও তত তাড়াতাড়ি হবে, আর মাছ কড়াই চিপিয়ে যাবে না। তো সেই মাছ ভাজা তেলে ফোড়ন শেষ হয়ে গেছে, তাই টক করার জন্য ফোড়ন দিতে পারলাম না। কাঁচা আমগুলো দিয়ে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে গরমের দিন এসছে মানে পার ডে টক থাকবেই। আর কাঁচা আম দিয়ে রুই মাছের টক করলে একেবারেই খাওয়া জমে যাবে। তো আমটা ভাজা হয়ে গেছে, তার উপরে সর্ষে বাটা দিয়ে দিলাম। আর কড়াইটা অনেক গরম হয়ে গেছে, তাই এভাবে ধোঁয়াটা উঠলো। সবসময় মানে উনানটা হালকা জ্বললেই ভালো, কিন্তু কি করবো বলো তো, আমার তো ঘুঁটেতে রান্না করি, তো এইভাবে হয়ে যায় মাঝে মধ্যে। তো সর্ষে বাটার মধ্যে জল দিয়ে দিলাম, তার উপরে হলুদ দিয়ে দিলাম, আর আমি তো নুন দিয়ে দিয়েছিলাম, তো আর নুন দিলাম না। আর তেল, মাছ ভাজার তেলের যে কোনো তরকারি রান্না করলে দেখবে একটু কালো কালো হয়ে যায়। তো কী আছে, বাড়িতে খাবো, কোনো সমস্যা নেই। তো আমটা সেদ্ধ হয়ে গেছে, তার মাঝখানে মাছটা দিয়ে দিয়েছি, কারণ মাছ দিয়ে টকটাকে একটু বেশি যত ফোটাবে টকের টেস্ট তত বাড়বে। যে কোনো টক তুমি যত ফোটাবে তত টেস্ট বাড়বে। তো আমার টকটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো হয়ে গেছে, মাছটা আমার টক ফুটে উঠেছে। এবারে নামিয়ে দেব, কারণ বেশি একটু রস রাখতে হবে, টকের রস না রাখলে আমি ভাত খেতেই পারবো না। তো আমার মাছটা সময় নামিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এরপরে আর বাকি ঝিঙে আলুর চচ্চড়িটা করে নেব, দিলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো তেল দিয়ে দিয়েছি রান্না করার জন্য, আর চচ্চড়িটা সাদা তেলেই করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি বেশি কাঁচা লঙ্কাই তরকারি রান্না করি, কারণ আমার মেয়ে খায়, তো সেই কারণে গুঁড়ি লঙ্কাটা একটু কম ইউজ করি। তো ঝিঙা আলুটা দিয়ে দিয়েছি, একেবারে পেঁয়াজ আর ঝিঙা আলু দুটোই ভাজা হয়ে যাবে। আর এগুলো একটু ভাজা ভাজা না হলে না হালি গন্ধ করে। তো একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, আবার নাড়াচাড়া করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খোলার পর দেখো ঝিঙেটা একেবারে জুড়ে গেছে, কিন্তু আলুটা এখনও মানে সেরকম সেদ্ধ হয়নি। তো আবার ঢাকা দিয়ে দেবো, তার উপরে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা আগে থেকে না দিলে আবার হলুদের একটা গন্ধ থাকে না, কেমন কেমন করবে। তো একটু হালকা লঙ্কা গুঁড়ি দিলাম, না হলে মানে ঝাল হবে না, তো একটুখানি দিলাম টেস্ট করার জন্য। তো তারপরে আবার নাড়াচাড়া করে দিয়েছি। দেখো একেবারেই জুড়ে গেছে ঝিঙেটা, কিন্তু আলুটা এখনও একটু গোটা গোটা আছে, সেই কারণে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখি একেবারেই শুকনো শুকনো ভাজা হয়ে গেছে। এবারে সর্ষে বাটা দিয়ে দেবো বন্ধুরা, কারণ বেশিক্ষণ আবার ভাজলে বেশি আবার খারাপ লাগবে। তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আমি সর্ষে বাটা দিয়েই ঝিঙে মানে আলুর চচ্চড়ি করলাম। অনেকে পোস্ত দিয়ে করে, পোস্তর যে দাম বন্ধুরা, কি রান্না করব, আমরা ঘরোয়াভাবে এভাবেই রান্না করি। তো জলটা কিছুটা মরে এসছে, ওই জন্য তাড়াতাড়ি করে আবার নেড়ে নিলাম। এই যে দেখো ফুটে উঠেছে, আর আমি মেয়েকে খাওয়াচ্ছি, এদিকে তরকারি রান্না করছি। তো তাই মানে একটু জলটা বেশিই দিয়েছিলাম, আর আলুগুলোকে থেসে দিলাম গ্লাস দিয়ে, না হলে আলুগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। তো আরও একটু ভালো করে জ্বালন দিয়ে জলটা মেরে নেব, না হলে আরও বেশি মানে
জল থেকে গেলে ঝিঙ্গা থেকে এমনিতেই জল বেরোয় জানো বন্ধুরা। তো আমার রান্না হয়ে গেছে, এবারে ঝিঙের তরকারিটা নামিয়ে নেব। আজকে আমার রান্না কমপ্লিট। এই যে ঝিঙে আলুর চচ্চড়ি করেছি। কেন গো বন্ধুরা, পোস্ত দেয়নি বলে কি তরকারিটা টেস্ট হবে না? অবশ্যই টেস্ট হবে, কেন হবে না? রান্না ভালো করে করলে অবশ্যই টেস্ট হবে। মাছের টক আর পটল ভাজা রান্না আজকে আমাদের কমপ্লিট। আর আজকে এই দিয়েই আমরা ভাত খাবো। দেখো এখানে আমি খেতে বসে পড়েছি। ঝিঙে আলুর চচ্চড়ি, পটল ভাজা আর মাছের টক নিয়ে। আর মাছের মুড়োটা আমি সবসময় খাই, কারণ মাছের মুড়োটা খেতে আমার ভালো লাগে। তোমাদের দাদাভাইও খায়, ও বাড়িতে থাকলে ওকে দিই। আর মেয়ে ভাত খাচ্ছে, এদিকে মাও খেতে বসে পড়েছে। শাশুড়ি বৌমা প্রায় সময় একসঙ্গে খাই। আজকে তোমাদের দাদাভাই স্কুলে চলে গেছে, তাই আর একসঙ্গে খেতে পারলাম না। আর মায়ের কাছে সবসময় নুনটা থাকে। আর আমি ছোটো থালায় সব দিন ভাত খাই, তোমরা ট্রাই করে দেখবে। আমি বড় থালায় ভাত খাই না, কারণ বড় থালায় খেলে আমার কি মনে হয় যেন আমি বেশি খেয়ে নিচ্ছি। তো আজকে আমার তরকারিগুলো দেখতে তোমাদের কেমন লাগলো বলো। রেসিপিগুলো অবশ্যই এভাবে ঘরোয়াভাবে রান্না করো, বেশি তেল মশলা কিছুই লাগবে না, বুড়ো থেকে ছোট সবাই খাবে। আর টকটা প্রচণ্ড টক হয়ে গেছিলো, মানে আমটা এতটাই টক ছিল, তার জন্য আমার চোখ মুখগুলো দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর মাকে বলছিলাম দেখো কত টক হয়ে গেছে, চোখ মুখগুলো দেখেছো? তো তবে টেস্ট হয়েছিল বন্ধুরা, মাছটাও টেস্টি ছিল, রুই মাছ তো টেস্টি ছিল। আর আমি খাওয়ার পর এক খাবল খাই আর এক ঘট জল খাই, কিছু খারাপ মনে করো না। তো আজকের রান্নাগুলো কেমন ছিল তোমরা একবার করে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।